রাধে রাধে বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি যে যেখানেই আছো সুস্থ আছো, ভালো আছো। আমরাও বেশ ভালোই আছি। আর আজকের দিনটা ছিল কালী পুজোর দিন। আর যেহেতু কার্তিক মাস পড়ে যাওয়ার এটা দামোদর মাস, তো প্রত্যেক দিন সকালবেলা এই যে তুলসী পাতাটা খাওয়া হয়। আর একদম সকালবেলায় উঠেছি, আর আজকে তো প্রচুরই কাজ, আর ঘুমিয়েও যে থাকা যাবে সেটাও ব্যাপার পারা যাবে না। চারিদিকে সেই সকাল থেকে অনেক সকাল থেকে গান বাজনা শুরু হয়ে গেছে। আর তাই সকাল সকাল উঠে সংসারের সমস্ত কাজও সেরে নিয়েছি। আর এই যে তুলসী পাতাটা খাওয়ার পরে এখন দিনটা শুরু হয় তুলসী পাতা দিয়ে খাওয়া শুরু হয়। তারপরে হয়তো ড্রাই ফ্রুট ভিজিয়ে রাখলে তো সেটা খাওয়া হয়, আর এই যে টিফিন তারপরে করে নেওয়া হয়। তো সেই জন্য ওটা খাওয়া দাওয়া করে আর সকালের যে সমস্ত বাসি কাজকর্মগুলো সেগুলো সেরে নিয়েছি। আর তোমরা তো জানোই যে আমি বাড়িতে ছিলাম না, তো ভাবিনি না এবছর দীপাবলির দিনটা বাড়িতে কাটাতে পারবো। আসলে টিকিট পাওয়া যাচ্ছিল না, তো তারপরে টিকিটটা এমনভাবে হয়েছিল যে দীপাবলির দিন রাতের দিকে বা দীপাবলিটা পার হয়ে গেলে তারপরের দিন এরকম বাড়িতে আসার কথা ছিল। তো সেরকমভাবে টিকিটটা কাটা হয়েছিল। আর তারপরে কিছুদিন পরে নিরুর স্কুলের যে এক্সাম হয়েছিল, তো তার রেজাল্টের কথা ছিল। তো ওদের এরকমই সিস্টেম যে ওই দিনকে যদি না কেউ যেতে পারি বা কেউ আমি বা নিরুকে নিয়ে না যেতে পারি, তাহলে এখন আর দেবে না। পরে যে এক্সাম হবে তো তারপরে ওই এক্সাম কপিগুলো বা রিপোর্ট কার্ড সেগুলো দেবে, তাছাড়া আমি দেখতে পারবো না। তো হঠাৎ করে সেই জন্য টিকিটটা ক্যান্সেল করতে হয়েছিল। তো তারপরে বলল যে ঠিক আছে, ট্রেনে আর যাওয়া হবে না, তো বাসে তারপরে চলে গেছিলাম। তো তবুও একদম দীপাবলির আগের দিন বলতে পারো তো বাড়িতেই ফিরেছি। আর কোথা থেকে আসলে বা কোথাও যাওয়ার সময় বাড়িতে প্রচুর কাজ থাকে, যেহেতু বাড়ি কেউ থাকলে তখন এই প্রবলেমগুলো খুব একটা হয় না। তো তারপরেও এই সমস্ত কাজগুলো সেরে নিয়েছি। আর সকাল থেকে না আজকে ভিডিওটা শুরু করেছিলাম যে একদম সকাল থেকে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করব, কিন্তু সেরকমভাবে হয়ে ওঠেনি। কারণ ওই যে টিফিন বা আমি একটু টিফিন করার পরে নিরু এতই কান্নাকাটি করছিল যে ও বাড়িতে চলে যাবে, ও মামার বাড়িতে যাবে। তো স্কুলও ছুটি পড়েছে, আর যেহেতু পুজো কালী পুজো ওখানে মোটামুটি বড় করেই ওদিকটায় হয়, তো সেই জন্য ও চলে যাবে ওখানে। আর আমার বাবা বাইরেই ছিল, তো এই যে পুজোর সময় বাড়িতে এসেছে ওই জন্য আরও বেশি কাঁদছিল যে ও ওখানেই যাবে। তো তারপরে ওকে রেডি করে, আর আমার একটা ভাই ওকে নিতে এসেছিল, ও চলে গেছে। আর যেহেতু অমাবস্যা লাগবে, তো অমাবস্যাতে ভাত খাওয়া হয় না আমাদের, এগুলো মানা হয়। প্রত্যেকটা অমাবস্যা মানা হয় না, এই যে বড় অমাবস্যাটা এইটাই শুধু মানা হয়। তো সেই জন্য তাড়াতাড়ি রান্নাবান্নাগুলোও সেরে নিয়েছিলাম, নিয়ে আর খাওয়া দাওয়াটাও করে নিয়েছিলাম। ওগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়ে ওঠেনি। আর তারপরে এই যে বিকেলবেলা থেকে ভিডিওটা শুরু করেছিলাম আবারও। আগে যে এই যে ছোট ছোট চুনি বাল্বগুলো লাগিয়ে নেওয়া হয়ে গিয়েছিলো, আর ঘরটা একটু গুছানো ছিল না, ওই যে একটু গুছিয়েও নিলাম। আর যেহেতু বললাম যে বাড়িতেই ছিলাম না, যে আগে এই সমস্ত কাজগুলো করে নেব। আর বিছানাটা না যদি টান টান বা একটু নতুন বেড কভারগুলো একটু পাতা হয় বেশ ভালো লাগে, তাই না? নিজের একটা অন্যরকম লাগে। তো আর একদম নিট অ্যান্ড ক্লিন থাকলে ঘরটার রুমটা একটা সুন্দর বেশি ভালো লাগে। তো তারপরে একটু রেস্ট নিয়ে, আর তার আগে যেটা এই যে আজকের পুজোর রীতি যে আলক্ষ্মী বলে, তো ওটা বার করে দিয়ে এসেছিলাম। দিয়ে এই যে বাড়িতে পুজোটাও নিজে দিয়ে নিয়েছিলাম, দিয়ে পুজোটাও দেওয়া হয়ে গেছে। তো তারপরে প্রসাদটা এই যে তুলে নিলাম, নিয়ে একটু প্রসাদটা খাচ্ছিলাম, যেহেতু নিরু বাড়িতে নেই আর নিরুর পাপা ওই ঘরে ঘুমাচ্ছিল, তো ওকে কিছুটা প্রসাদ দিয়ে আর আমি এই যে বসে প্রসাদ খাচ্ছিলাম। আর তারপরে না কয়েকটা বাজি নিয়ে উপরে চলে গেছিলাম। তো অনেক কিছু বাজি নিয়ে আসা হয়েছিল নিরুর জন্য, তো ও কয়েকটা বাজি মামার বাড়িতে নিয়ে গেছে, বেশি নিয়ে যায়নি। তো এখানে রয়েছে, তো আমরা ওরকম একটা দুটো করে বাজি কয়েকটা নিয়ে উপরে গিয়ে কিছুটা দেখছিলাম যে কোনটা ভালো বা কোনটা কী।
আর এবছর না ফানুসগুলো মানে এত সুন্দর উঠছে, আগের বছর ওরকম অনেকগুলো ফানুস নিয়ে আসা হয়েছিল, তো কিছুতেই মানে উঠছিল না, না হলে কিছু জায়গায় পুড়ে যাচ্ছে বা কিছুক্ষণ রাখার পরে ছেড়ে দিয়েছিল। আগের বছর এরকমই একটা হয়েছিল যে ফানুসটা ছাড়ার পরে না একজনদের বাড়ির মধ্যে গিয়ে পড়েছিল, পড়তে মানে কিছুটা আগুন ধরে গেছিলো, তো সেটা তারপরেও আবার ঠিক হয়ে গেছিলো, মানে অল্প একটু মানে সেখানেই জ্বলছিল, যেহেতু উপরে মানে তেমন কিছু ছিল না, তো তারপরে লিভে গেছিলো। তো এবছর বেশ খুব সুন্দর, মানে কিছুক্ষণ একটু ধরে রাখতে হয়েছিল বা তারপরেও মানে অনেকটা সুন্দর ফানুস গিয়েছিল। তো তারপরে কয়েকটা বাজি ওখানে ফাটিয়ে চলে এসেছিলাম রান্নাঘরে। আর রান্নাঘরটা যেমন ছিল মানে সেরকম আস্তে আস্তে গুছিয়ে নিচ্ছিলাম, আর কিছুটাও গুছিয়েও নিয়েছি। আর তারপরে এই যে বাকি যেটুকু ছিল সেই রকমভাবে একটু গুছিয়েও নিলাম, নিয়ে তারপরে আর আজকে যেহেতু মানে ভাত খাওয়া হবে না, তো একটু মানে লুচি আর ঘুগনি বানাবো, তো সেই জন্য সেগুলোর একটু জোগাড়ও করে নিচ্ছিলাম। আর এদিকে মটরটা আমি সকালবেলায় ভিজিয়ে দিয়েছিলাম, তাই একদিকে মটরটা একটু সিদ্ধ বসিয়ে নেব, আর তারপরে হচ্ছে কি একদিকে লুচিটা ভেজে নেব। আর যেহেতু অল্প করেই করব, নিরুও বাড়িতে নেই, আর আমরা দুজনেই খাওয়া দাওয়াটা করব। আর আজকে না নিরুটা বাড়িতে থাকলে আরও একটু ভালো হতো। আজকেকার দিনে আসলে বাচ্চারা বাড়িতে থাকলে আলাদা একটা লাগে, তাই না? আর বাচ্চারা বাড়িতে না থাকলে একটা চুপচাপ একটা শান্ত মতো হয়ে থাকে। তো আমরা কয়েকটা হয়তো বাজি ফাটিয়ে চলে এলাম, আর ও থাকলে কি শুনতো? কোনো কথাই শুনতো না, তো কিছু না কিছু করছে। আর বাচ্চা কাচ্চা না বাড়িতে থাকলে মনে হয় বাড়িতে একটা প্রাণ আছে, মানে মানে একটা বাড়ির চানমনে ভাব এরকম একটা মনে হয়। আর না থাকলে যেন একটা চুপচাপ শান্ত মানে কেমন একটা, তাই না? কিন্তু যখন বাড়িতে থাকে তখন হয়তো বদমাইশি করলো, তখন বলি যে চুপ করো, চুপ করে থাকো বা বদমাইশিগুলো করো না। কিন্তু যখন থাকে না তখন এইগুলোর মধ্যে মনে হয় যেন ওইগুলো থাকলেই বেশি ভালো হয়, মানে এরকম একটা ব্যাপার, তাই না? তো তারপরে এই তো লুচিগুলো ভেজেও নিয়েছি, আর এদিকে ঘুগনিটাও হয়ে গেছে। তাহলে বন্ধুরা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটি জুড়ে যারা রয়েছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ, আর আমার পাশেও যারা রয়েছো তাদেরকেও জানাই অসংখ্য ধন্যবাদ। এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট বা তোমরা চাইলে ভিডিওটি শেয়ারও করতে পারো, আর তোমরা চাইলে একটা মিষ্টি বন্ধুও হয়ে যেতে পারো। আর আমার কোনো নতুন বন্ধু যদি ভিডিওটি দেখে থাকো তাহলে কমেন্ট করে জানাতে ভুলো না। আমার প্রত্যেক দিনের কাজকর্ম মানে সংসারের কাজকর্মগুলো ছোট্ট একটা গল্প আকারে ভিডিও করে তোমাদের সামনে শেয়ার করে থাকি। আর এই যে এবারে খাওয়া দাওয়াটা করে নেব। তাহলে বন্ধুরা ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে এরকম কোনো আমার একটা নতুন ভিডিওতে। আজকের এই পর্যন্ত। টাটা।